এইবারের ওয়ার্ল্ড কাপে নর্মালি আগের ওয়ার্ল্ড কাপের এডিশনগুলোতে কি হতো যে গোল ব্যবধান, যে দলটা বেশি গোল ব্যবধানে গোল ডিফারেন্সে এগিয়ে থাকছে তারা হচ্ছে গ্রুপে টপ করতো এবং আসলে ম্যাচগুলো লাস্ট ম্যাচ ডে পর্যন্ত এক্সিড করতো। কিন্তু আলটিমেটলি কেন তুর্কি বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে তার একটা বড় কারণ হাইতিও বাদ পড়ে গেছে, এবং মেক্সিকো এবং ইউএসএ কেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অলরেডি তারা রাউন্ড অফ 32 কোয়ালিফাই করেছে, বিকজ ফিফা যে রুলসটা অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে তারা এখন হেড টু হেড রেজাল্টটা, যেটা ইউএফএ আগে করে এসেছিল, এখন ফিফাও সেটাকে ইমপ্লিমেন্ট করছে অন দ্য ওয়ার্ল্ড কাপ, যে কারণে উই হ্যাভ আ ফিউ সার্টেন রেজাল্টস, এবং খুব ইমব্যালেন্সও আসলে হবে লাস্ট গ্রুপ অফ ম্যাচেস, বিকজ ইউএসএ উইল হ্যাভ নাথিং টু প্লে ফর, মেক্সিকো উইল হ্যাভ নাথিং টু প্লে ফর, সেক্ষেত্রে অন্য ম্যাচটাতে আসলে অনেক ধরনের জেপার্ডি ক্রিয়েট হতে পারে। হ্যাঁ, এটাতে আবার ধরেন মানে ওই যে ইউএস এর ম্যাচটাতে তো তাদের কিছু পাওয়ার নেই, তারা হচ্ছে তাদের একাদশে অনেক চেঞ্জেস নিয়ে আসবে, মানে যাদের হচ্ছে যে আর জিতলে বা হারলে কিছু নেই তারা হয়তো তাদের সেকেন্ড ইলেভেনটা খেলাবে, তো সেই জায়গায় ম্যাচের একটা এক্সাইটমেন্ট ওই জায়গায় একটু মার খেয়ে যাবে, মানে হাইপের দিক থেকে বা মানে কমার্শিয়ালের ভ্যালুর দিক থেকে আমার মনে হয় কিছু ইন্টারেস্ট কমে যাবে সেই জায়গায়। বাট ওইটা আবার আমার কাছে ফেয়ার মনে হয় যে হেড টু হেড, আগে আপনি হেড টু হেড দেখবেন, তারপরে যদি আপনার সমান হয় তারপরে গোল ডিফারেন্সটা দেখবেন, এটাই হওয়া উচিত। উয়েফায় যেটা ছিল সেটা মানে আগে থেকে যদি ফিফা আরও 2-3 মাস আগে বা বেশ আগে থেকেই করতো তাহলে আরও ভালো হতো আর কি। ডেফিনেটলি আই থিঙ্ক এই সিস্টেমের জন্য তুর্কি এফেক্টেড হয়েছে মোস্টলি, প্রবাবলি বিকজ এমনিও বাদ পড়তো, মানে বাদই পড়ে যেত ওরা, আমার মনে হয় না বেস্ট থার্ড হওয়ার তো অপশন আর নাই, বাট ওই যে পরের ম্যাচটাতে আসলে ইমব্যালেন্স ক্রিয়েট হবে, স্পেশালি গ্রুপ সি এর ইকুয়েশন তো বলা যাচ্ছে না, আলটিমেটলি গ্রুপ সি এর ইকুয়েশন যে কোনো সময় চেঞ্জ হতে পারে, হাইতিকে কয়টা গোল দেয় মরক্কো, ওইটার লাস্ট ম্যাচ ডেতে গিয়ে যখন ওই যে ব্রাজিল স্কটল্যান্ডের খেলা কিভাবে হচ্ছে, আর ওদিকে হচ্ছে যে মরক্কো হাইতির খেলা কিভাবে যাচ্ছে, মরক্কো ট্রাই করবে 3টার বেশি দেওয়া, অ্যাবসলিউটলি অবভিয়াসলি স্কটল্যান্ডের বেস্ট ভালো, কারণ হচ্ছে মরক্কো আর ব্রাজিলের তো হেড টু হেডে মানে ওটা সেম, তো ওখানে ব্রাজিল আর মরক্কোই হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড হয়ে উঠবে, এটা তো মোটামুটি এইটাই হবে। সো সেখান থেকে হচ্ছে যে কে ফার্স্ট আর কে সেকেন্ড প্লেস নেবে এটার জন্য হতো ওইভাবে। গ্রুপ ই আর এফ এর ইকুয়েশনটা একটু বলে দেই, বিবিসির একটা আর্টিকেলে মোটামুটি ব্যাখ্যা করা আছে। বিবিসির আর্টিকেল বলছে যে গ্রুপ ইতে যদি এই রুলটা, মানে রুল তো অবশ্যই এটা ইমপ্লিমেন্টেড হবে, অ্যাপ্লাইড হবে, জার্মানি গ্রুপ পর্বে দে উইল বিকাম দ্য গ্রুপ চ্যাম্পিয়ন্স যদি তারা আইভরি কোস্টকে হারিয়ে দেয় আজকের ম্যাচে, কোট ডিভোয়াকে, এবং যদি ইকুয়াদর কুরাসাওকে হারাতে না পারে, এই সিচুয়েশন হলে জার্মানি উইল বিকাম দ্য গ্রুপ চ্যাম্পিয়ন্স। আবার কোট ডিভোয়া যদি জার্মানিকে হারিয়ে দেয় আর কুরাসাও যদি ইকুয়াদরকে হারাতে না পারে, দেই বিকাম দ্য গ্রুপ চ্যাম্পিয়ন্স, জার্মানি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে না। এই হচ্ছে গ্রুপ ই এর ইকুয়েশন। গ্রুপ এফ এ সুইডেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে যদি তারা নেদারল্যান্ডসকে হারাতে পারে এবং জাপান টিউনিজিয়ার সঙ্গে না জিততে পারে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং সিনারিও। আর টুনিজিয়া বাদ পড়ে যাবে যদি নেদারল্যান্ডস জিতে। সো এই ইকুয়েশন মোটামুটি আজকের জন্য অ্যাপ্লিকেবল। আর আর্জেন্টিনার গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। সো এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট।